মাত্র 50 টাকায় খেলাম ঢাকা শহরের সবচেয়ে বড় এবং মজাদার আলুর রিং চিপস। এই আলুর রিং চিপস খেতে প্রত্যেকদিন শত শত মানুষকে লাইনে দাঁড়াতে হয়। প্রথমেই বড় সাইজের আস্ত একটা লাল আলুকে মেশিনের ভিতরে ঢুকে এটাকে কাটা হয়, তারপরে এর ভিতরে একটা কাঠি ঢুকিয়ে বিশাল বড় সাইজের স্প্রিং এর মতো বানানো হয়। এরপর এটাকে লিকুইড মশলার মধ্যে ডুবানো হয়, তারপরে ব্রেড ক্রামসের মধ্যে ভালোভাবে কোটিং করা হয়। এরপর এটাকে ফ্রাই করার জন্য তাদের স্পেশালভাবে বানানো লাকড়ি চুলার গরম তেলে ছেড়ে দেওয়া হয়। গরম তেল থেকে ছাকার পরে এটার মধ্যে দেওয়া হয় তাদের স্পেশাল বানানো টমেটো সস, মেয়োনিজ এবং স্পেশাল একটা চাট মশলা। সত্যি কথা বলতে আমি ঢাকা শহরের অনেক জায়গায় স্প্রিং পটেটো চিপস খাইছি, বাট ওনাদের এটার সাইজটা অনেক বড়। এই আলু ভাজাটা ক্রিস্পি এবং সফট, গরম গরম খেলে ক্রিস্পিও মনে হবে, সফটও মনে হবে, খুব বেশি ড্রাইও না, খুব বেশি সফটও না। এবং 50 টাকায় একজন একটা স্প্রিং আলু ভাজা খেলেই পেট ভরে যাবে। দোকানের মালিক বাবু ভাই জানায় তিনি নাকি ভারত থেকে এটা রেসিপিটা শিখে এসেছিল। দোকানের লোকেশন সংসদ ভবনের সামনে, সেচ ভবনের ঠিক অপোজিটে। নাম তার গোলাম হোসেন। 13 বছর যাবৎ গাছতলায় বসে মাটির চুলাতে গুড়ের জিলাপির ব্যবসা করে আসছেন। দোকানের নেই কোনো ছাদ, নেই কোনো সাইনবোর্ড, রাস্তার পাশে বসে দৈনিক এই দোকানে 40 থেকে 50 কেজি জিলাপি বিক্রি করেন গোলাম হোসেন মামা। ওনার দোকানে 2 রকমের জিলাপি বানানো হয়, একটা হচ্ছে মোটা জিলাপি যেটা আমিরতির মতো, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন গুড়ের জিলাপি। এই জিলাপিটা 1.5 থেকে 2 কেজি ওজনের, একসাথে এক টুকরো ভাঙা ছাড়া উনি বানাতে পারে। খুচরা প্রতি পিস জিলাপির দাম 10 টাকা, আর প্রতি কেজি জিলাপির দাম 200 টাকা, আর পাইকারি 160 থেকে 70 টাকা। যতটুকু তার সাথে কথা বললাম, লোকটাকে হাসি খুশি, মিষ্টভাষী এবং পরোপকারী মনে হয়েছে। দোকানের লোকেশন ঢাকা বাড্ডা শাহজাদপুর বাস স্ট্যান্ড।